বাপের অসম্মানই যদি করেন তাহলে কি হবে? নবীজি বলছেন ইন্নাল আবা মিসরা বাবিল জান্নাতে। ও দাদা ভাই, তুমি যদি জান্নাত পাও তোমার আমলের বদৌলতে, তো কিয়ামতের দিন তোমার জান্নাতে যে দরজা থাকবে সেই দরজার কোনো জায়গাতে চামড়া উঠে উঠে থাকবে, রং চটে চটে থাকবে, পাল্লাটা সুন্দর লাগবে না, চোকাটগুলো ঝকঝক ঝকঝক করবে না। তুমি সেদিন বলবে আল্লাহ রে, আমার জান্নাতের ঘরগুলো দেয়ালগুলো সবই তো ভালো, কিন্তু চোকারটা কেন রং চটে আছে, পাল্লাটা কেন এমন এবড়ো খেবড়ো হয়ে আছে, ভালো পাল্লা কেন নয়? তো তার জবাব নবীজি বলছেন তোমার উপরে যদি তোমার বাপ নারাজ থাকে তাহলে কিয়ামতের দিন যে জান্নাতটা পাবে তোমার জান্নাতের দরজা ওই রকম এবড়ো খেবড়ো হয়ে থাকবে, রং চটে চটে থাকবে, সুন্দর হয়ে থাকবে না। অতএব নিজের জান্নাতটাকে যদি চিকন বানাতে চাও, তোমার জান্নাতখানাকে জানালাগুলো যদি ঝকঝকে এবং টকটকে দেখতে চাও, তাহলে তোমার বাপের সঙ্গে ব্যবহার ভালো করে যাও। কি বললাম? আবু হুরায়রা বলছেন কোন জায়গাতে যদি বাপ বেটা যাও, কোন বাড়িতে যদি বিয়ে খেতে যাও বাপ বেটা, ফালা তাজলিস আমামা আবুকা, বাপের আগে তুমি বসিও না, আগে বাপকে বসতে দাও তারপরে নিজে বসো। চেয়ার ফাঁকা থাকে তো বসো, যদি না থাকে তো দাঁড়িয়ে থাকো। আর বাপকে আগে বসতে না দিয়ে নিজে কোনো চেয়ারে বসে যেও না। কি কথা? আবার তিনি কি বলছেন, ওয়ালা তামশে আমামাল আবে, যদি এখান থেকে রাসাখুয়া বাজার যেতে হয় আর বাপ বেটা মিলে যদি হাঁটো তো খবরদার খবরদার বাপের আগে আগে হাঁটিও না। বাপ যেন আগে আগে হাঁটে আর তুমি যেন পেছনে পেছনে হাঁটো, তাহলে আদব রক্ষা হবে। আর বাপকে তুমি পিছনে রেখে দিয়ে আগে টেন 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 করে হাঁটবে আর বাপকে তুমি উঁচু নিচু কথা শোনাবে, এটা সম্মানের কথা নয়। অতএব হাঁটার কালে বাপকে আগে হাঁটাও এবং পিছনে পিছনে তুমি হাঁটো, তাহলে ইজ্জত রক্ষা হয়। ছেড়ে দেন, বাপের ওয়াজ শুনতে হবে না। মার কথা কি বলা হয়েছে? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এই হাদিসটা সত্য, শব্দের দিক দিয়ে উল্টা, মানের দিক দিয়ে একবারে 100 বার সত্য। রব্বুল আলামিনের নবী বলছেন তোমাদের জান্নাতকে তোমাদের মায়ের পায়ের তলায় রেখে দেওয়া আছে, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত আছে। সুতরাং তোমার মায়ের পায়ের তলা থেকে জান্নাতটা কেমন করে নিজের ভাগে টেনে আনতে হবে ওইটা মাকে গিয়ে শোধাও। মার পাঁচ তলে জান্নাত, তাহলে মালিকটাকে তো মা। তো মা যদি বলে আমি রাজি আছি, খুব খুশি আছি, আর মার মুখ থেকে যদি একটা ভালো কথা বেরোয়, আল্লাহ আমার ছেলেকে তুমি জান্নাত দিও, তাহলে মা তো জান্নাত ছেড়েই দিল ছেলের নামে। আর যদি কি হয়, বছর কত বয়স মায়ের, তো মায়ের বয়স হলো 65 বছর, বাপের বয়স কত? তো 70 বছর। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়াতে হেঁটে বেড়া জাহান্নামী যদি দেখতে যাও, দুনিয়াতে একটা জিন্দা মানুষ হেঁটে বেড়াচ্ছে জাহান্নামী এমন যদি দেখতে চাও, তাহলে ওই ছেলেটার দিকে নজর দাও যেই ছেলেটা তার নিজের মা আর বাপকে 70 বছর বয়সের বুড়া এবং বুড়িকে লকড়ি পুড়িয়ে হাত পুড়িয়ে রান্না করতে মজবুর করে দিয়েছে। আর নিজে যুবক ছেলে, তার বাড়িওয়ালি যুবতী, আর একটা মাত্র ছেলে, আর 3 জনের ছোট সংসারে একই আঙনাতে বসে বসে ভাজি ভাজছে আর মুচুর মুচুর করে হাসছে আর খাচ্ছে। আর চোখের সামনে মা আর বাবা সানা আর একটু ডাল দিয়ে ভাত খাচ্ছে আর মনে 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 বলছে মহবুলের জানে যদি দয়া হতো আর একটা গুচির মাছগুলো যদি আমাদেরকে দিয়ে দিত, তো আধখান তোকে দিতাম আধখান আমি নিতাম রে। কিন্তু মনের আশা মনেই থেকে গেল, কোনো ছেলে নিজের বুড়া মা বাবাকে একটু তরকারি দিতে গেল না, কোনো বৌমা নিজের শাশুড়িকে বলতে গেল না মা জি তুমি কেন রান্না করবে, 60 বছর বয়সে আমি তোমার বৌমা এসেছি, আমি তোমাকে রান্না করে দেব। কোনো বেটা বলতে গেল না
জোর করে নিজের বিবিকে, খবরদার আমার মা আর আমার বাপকে যেন 70 বছর বয়সে আগুনে হাত লাগাতে না হয়, যেন হাত দুটাকে পোড়াতে না হয়, চোখের পানি যেন ঝরাতে না হয়। তুই যতক্ষণ আছিস আমার মা আর আমার বাপকে রান্না করে দে, আমি খাওয়াবো আমার মা বাবাকে। এমন কথাটা যদি ছেলে বলতে না পারে, তাহলে আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহর দুনিয়াতে জিন্দা জাহান্নামী চলে বেড়াচ্ছে, ওকে এক নজর দেখে না, তুমি জান্নাত পাবে না। 3টা লোকের উপর আল্লাহর জাহান্নাম হারাম করা আছে। যে নিজের বাড়িওয়ালিকে সামলাতে পারে না, ঠোঁটে এতখানি মোটা করে লাল করে আলকাতরা মাখিয়া বিয়েতে চলে যাচ্ছে। কোনে যাচ্ছি গে? দক্ষিণ মাথার বিয়েতে যাচ্ছিস। কার বিয়ে? তোর বাপের। কেন গেলি? কোরআন সূরা নূর বলছে তোর জিনাত যেন কেউ দেখতে না পায়। পুরুষটা বলে না, এই তুই কেন যাবি রে? বলতে পারে না। এই মানুষটা কোনোদিন জান্নাতে যাবে না। আর একটা লোক মরে যাচ্ছে, মরে যাওয়ার আগে দিন পর্যন্ত তওবা করতে পারেনি, নেশা ছাড়তে পারেনি। নেশা হালাতে, নেশা পান করতে 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 এই হালাতে মরে গেল, তাহলে ওই মানুষটা জান্নাতে যাবে না। 3 নম্বর ব্যক্তি ওই যে মানুষটা মরে গেল আর তার উপরে তার মা আর তার বাবা রাজি নেই, নারাজ হয়ে আছে, ওই মানুষটা জান্নাতে যাবে না। তাহলে হাদিসের 3টা পার্ট, একটা ছেড়ে দিলাম রসুলের উপরে দরুদ পড়াটা, আর বাকি 2টাকে আমি নিয়ে নিলাম। তাহলে আপনাকে এই রমজান মাস সম্পর্কে কতটা সজাগ হতে হবে? আপনি নিজের জান্নাত নিজে বানিয়ে নেন। আরে আরো বলছি, আপনার যদি মনে জাগে যে আমার মা আর আমার বাপ কবরে কি হালাতে আছে জানি না, আমার মা আর আমার বাপের জন্য জান্নাত আজকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, আমার মা বাবাকে আমি জান্নাতি বানাবো, ইচ্ছা করলে তুমি তোমার মা আর বাপকে জান্নাতি বানিয়ে নাও। কইছে কেমন কথা যে? এ কথা তো কেউ কোনোদিন বলেনি। মা বাপ মরে গেছে, কবরে চলে গেছে, 10 বছর হয়ে গেল, আর আজ আমি আমার মা বাপকে জান্নাতে ভরবো কেমন করে? হুঁশ করো, কথা ধরো, যেভাবে বলছি সেভাবে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল মারএ বিজহারিল গায়বে লিআখিহি মুস্তাজাবাতুন। একজন মানুষ যদি তার ভাইয়ের জন্য, তার বাপের জন্য, তার মায়ের জন্য, তার শ্বশুরের জন্য, তার শাশুড়ির জন্য, তার গায়েবে, তার আড়ালে, তার ওয়াজান্তে, তাকে না জানিয়ে যদি দোয়া করে, তাহলে সে দোয়াটা কবুল হয়ে যায়। মা আছে যে নেই, বাপ আছে নেই, শ্বশুর আছে নেই, শাশুড়ি বেঁচে আছে যে নেই, ওরা আড়ালে আছে, আমি এখানে দোয়া করছি মায়ের নামে, বাপের নামে, আর কাউরি নামে। আপনি যদি দোয়া করেন তো নবীজি কি বলছেন? মুস্তাজাবাতুন, দোয়াটা কবুল হবেই হবে, হবেই হবে। কেন জি? কেন? তো বলছে কি জন্য? ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন বিহি লাম্মা ইয়াসমাউ দাওয়াতাল খায়রে ইয়াকুলু আমিন। যেই জায়গায় বসে বসে তুমি তোমার মরা বাপের জন্য মাগফিরাতের দোয়া করবে, যেই মুসাল্লাতে বসে বসে তুমি তোমার মরা মায়ের নামে জান্নাতের দোয়া লাগাবে, সেই জায়গায়, সেই মুসাল্লার কাছে, তোমার ঘাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত করা ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আর তোমার মুখ দিয়ে যেমনি ভালো দোয়াটা বের হবে, ফেরেশতার সাথে সাথে বলবে আমিন। আমি করছি দোয়া, আমিন বলছে কে? ফেরেশতা। কয়টা দোয়া করলাম? 3টা, 4টা, 5টা, যতটি দোয়া করলেন তার ভেতরে মেন যেটা, যে আমার মা আর আমার বাপকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয় আর ওরা যেন জান্নাতি হয়ে যায়, তার জন্য আপনি টার্গেট করেছেন এটাকে। তো আপনার দোয়াগুলো মুখ দিয়ে যেমনি যেমনি বের হচ্ছে, সাথে সাথে ফেরেশতা কি বলছে? আমিন, আমিন। লাভ, লাভ শুনে নেই। আমার দোয়া
আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। কেন যে আমি গুনাহগার, আমার দোয়া আল্লাহ তাআলা ফেলেও দিতে পারেন। কেন যে আমি হয়তো হারাম খাই, আমার দোয়া আল্লাহ তাআলাকে হয়তো পছন্দ লাগতে নাও বা পারে। কিসের জন্য? যে আমার ব্যবসাতে হালাল রুজি নাই, কিছু হারাম রুজিও ঢুকে আছে। আমি গুনাহগার মানুষ বলে আমার দোয়াটাকে আল্লাহ তাআলা যদি ফেলে দেয়, ফেলে দিতে পারে। কিন্তু ভালো করে মগজে রাখেন, ভালো করে মগজে রাখেন, আল্লাহ তাআলা তার ফরিশতাদের একটাও কথাকে ফেলেন না। কেন ফেলেন না? ফরিশতারা হলো পাক জাত। ইন্নাহুম লা ইয়াসুনা মা আমারহুমুল্লাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরিশতাদেরকে যা বলেছেন তাই তারা করে যায়। জীবনে কোনোদিন একটা ফরিশতা আল্লাহর নাফরমানি করে না। একটা ফরিশতা আল্লাহর নাফরমানি করে না। এরা এত পাক জাত, এরা এত পবিত্র, এরা এত নেক, এরা এত ভদ্র। আর এই পাক জাতগুলো আর এই পাক ফরিশতাগুলো যখন আল্লাহর কাছে কোনো প্রার্থনা জানাই, আল্লাহ বলছে আমি আমার ফরিশতাদের প্রার্থনাকে হরগিজ ফেলি না। কোথায় পেয়েছি? যখন ইমাম বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শব্দে কি বলি আমরা? আমিন। তো আমরা কি শুধু একাই আমিন বলি না আর কেউ আমিন বলে? আল্লাহর কসম দাদারে, ভাইরে, বাপরে, আমাদের লাইনের আগে আর পেছে, আমাদের মাথার উপরে, আমাদের ডানে এবং বামে হাজার হাজার আল্লাহর ফরিশতা ওই মসজিদে হাজির থাকে। নবীজি বলছেন যখন তোমরা আমিন বলো তখন আল্লাহর ফরিশতারা একসঙ্গে ওরাও আমিন বলে। লাভ কি হয়? ফামান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমাদের আমিনের সাথে আল্লাহর ফরিশতাদের আমিন যদি একসঙ্গে মিলেমিশে যায়, আমরা 100 জন বললাম আমিন, ওখানে আল্লাহর ফরিশতাদের 200টা আমিন ঢুকে গেল আমিন, তাহলে কতটি আমিন হলো? মোট 300টা আমিন। আমিনকে ধরা যাবে? আমিনকে ধরা যাবে না। সব গোলমাল 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 হয়ে এক জায়গাতে উঠে গেল যতগুলো আমিন ছিল। আর এই 300টা আমিনের ভেতরে 100টা আমিন হলো মানুষের আর 200টা আমিন হলো আল্লাহর ফরিশতাদের। এই 300টা আমিন এবার উপর দিকে উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখছেন এখানে 200 জন ফরিশতা আমাকে আমিন আমিন বলছে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফরিশতা আমি দেখতে গেলাম না কিসের জন্য তোরা আমিন বললা? তোমরা আমার ফরিশতা, তোমরা যখন আমিন বললা তখন তোমাদের আমিনকে কবুল করলাম। অতএব ফেরেশতাদের আমিনের সাথে সাথে আমাদের মতো গুনাহগার মানুষের আমিনগুলো চলে গেল, সব কবুল হয়ে গেল। গমের সঙ্গে হ্যাঁটটা যেমন পিষে যায় তেমনি গুনাহগারের আমিনগুলো নেককার ফরিশতাদের সঙ্গে এক জায়গাতে গিয়ে সব কবুল হয়ে যায়। কি তাল! যদি এখানে আমিনে ফরিশতাদের আমাদের কাজ দেয়, নবীজি বলছেন, আর ওইখানে কি বলছেন? তুমি যার জন্য দোয়া করছো তার জন্য পিছন দিকে দাঁড়িয়ে আছে তোমার ফরিশতা, ও বলছে আমিন, আল্লাহকে তুমি কবুল করে নাও। তাহলে আমি কি বলেছিলাম? বাপ আর মার জন্য দোয়া করতে বলছিলাম। লোককে ভারী লাগে যে বাপ মার ওয়াজ কেন করে মুলি সাহেবের এত, তো বুড়িয়া দেখো একবার, এখানে বুড়াওনি তো, একবার বুড়িয়া দেখো যে বাপ মার ওয়াজ ভালো লাগে না। যারা ছুঁড়া হয়ে আছে তারাকে ভালো লাগবে না, আর যারা বুড়া হয়ে গেছে তারাকে ভালো লাগবে। বাপ মার জন্য একটা দোয়া করতে হবে যে আল্লাহ ওদের তুমি রহম করো, ওদেরকে জান্নাত দাও। কাউরি জানা আছে কি দোয়াটা করতে হয়? 1 আঙ্গুল বড় দোয়াটা। কত বড়? 1 আঙ্গুল, মাত্র 1 আঙ্গুল। আমার সাথে সাথে বলো, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 80 জনের তো জানা আছে? জানা আছে কি? জানা নাই। পাবজি গেম খেলা লোক সারাদিনে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সারা রাত খালি টানতে আসো,
মুখখান ছুঁচা মুখা হতে গেল, ডালকলা স্টেশনে নামতে গেলে নিজের ফটো নিজে নিজে তুলছে, এমনি করছে, ছুঁচার মতন করছে, কিসের মতন করছে, লিয়া খালি নিজের সেলফি তোলাতে ব্যস্ত আছে। একটা দুয়া জানিস না যে তোর বাপ যে তোকে 34 বিঘা জমি দিয়ে গেছে আর কবরে চলে গেছে, তো আল্লাহ আমার বাপকে তুমি মাফ করে দিও। কি কথাটা বলতে হবে শিখো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এক আঙ্গুল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার বাপ এই রমজান মাসের তোফাইলে তোমার মুখের দুটা কথার দৌলতে জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যাবে, আর ওর উপরে যদি কোনো রকমের মুসিবত থেকে থাকে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। তোমার বাপের নামে যদি জান্নাত লিখা নাও বা থাকে, তুমি ফেরেশতার সাহায্য নিয়ে দোয়া করে তোমার বাপকে জান্নাতে পৌঁছে দেবে। রমজান মাসকে যেন তেন মনে করছো।